নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের চিংড়ি মাছ রান্না করা দেখাবো। দেখুন, আমি এরকম করে কেটে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় বড়ই চিংড়ি। আমি 10টা চিংড়ি মাছ নিয়েছি। আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের দেখাবো। চিংড়ি মাছগুলোতে এবার নুন হলুদ মাখিয়ে নেব। যে পিঠ থেকে ময়লাটা বার করে দিয়েছি, মাথার থেকেও ময়লাটা বার করে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি আমি। এবার নুন হলুদ মাখিয়ে আমি হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। আমি যেভাবে রান্না করছি এরকম করে একদিন বাড়িতে করবেন, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবং কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি অল্প অল্প করে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলেই তখন ছিবড়ে হয়ে যায়, স্বাদটাও একটু অন্যরকম হয়ে যায়। আপনি যদি আমার নতুন বন্ধু হন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটা টিপে দেবেন। আমার যখন নতুন ভিডিও আমি দেব তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর সকল বন্ধু আমার সাথে থাকবেন। আমার সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওতে একটু জিরে ফোড়ন দেব, সাদা জিরে অল্প করেই দেব। আর একটু অল্প তেল দেব। আমি একটু কম তেল দিয়েই বেশি রান্না করি। আপনি মনে করলে আর একটু বেশি তেল দিতে পারেন। তবে কম তেল দিয়েই দেখবেন কি সুন্দর দেখতে হবে এবং খেতেও খুব ভালো হবে। করে দেখবেন। পেঁয়াজটা ভাজা হবে সেরকম আমি তেল দিয়েছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। প্রথমের দিকে একটুখানি কমিয়ে চাপা দিয়ে দিলে পেঁয়াজটা পুরো নরম হয়ে যায় এবং যেটাই রান্না করি না কেন তার সাথে পেঁয়াজটা ভালো মিশে যায়। ওই জন্য অত বাটতে লাগে না। আপনি ইচ্ছা করলে অর্ধেকটা পেঁয়াজ বেটেও দিতে পারেন। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখেছেন কত কম তেল আছে। তেল একটু কম খাওয়াই ভালো, ওই জন্য আমি একটু তেল কম করেই দিই। ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা দিলাম। এবার লবণটা স্বাদ অনুযায়ী লবণ দিলাম। অল্প হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো
ঝাল আপনার যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দিতে হবে। আর একটু অল্প কাশ্মীরি লঙ্কা করে দেব। অল্প চিনিও দেব এর মধ্যে। চিনিটা দিলে সব মশলা ব্যালেন্স হয় এবং টেস্টটা খুব ভালো হয় খেতে। অল্প একটুখানি আমি চিনি দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এবার টমেটোও দেবো। আমি একটা টমেটো পিউরি করে রেখেছি মিক্সিতে। টমেটোটা একটু পিউরি করে দিলে গ্রেভিটা ভালো হয়। এবার মশলাটাকে আমাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। এর মধ্যে আলাদা করে জল দিতে লাগছে না, কেননা আমি তো টমেটোটা পিউরি করে দিয়েছি, সেহেতু মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। দেখুন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তেলটা কম দিয়েছি বলে পাশ থেকে তেলটা অতটা বেরোবে না। দেখুন পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিলাম। আপনার যতটুকুনি গ্রেভির দরকার সেই অনুযায়ী জল দেবেন। তবে এটা খুব পাতলা গ্রেভি হলে, ঝোল হয়ে গেলে ভালো লাগবে না খেতে। একটু ঘন গ্রেভিটা হলে ভালো লাগবে। এবার আমি চিংড়ি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে আমার মধ্যে সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ওটা চাপা দিয়ে আমি 10 মিনিটের মতো ফোটাবো, একটু গ্যাসটা কমিয়ে দিয়ে। ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে এই যে আমি ফোটালাম। দুটো কাঁচা লঙ্কা দিলাম স্বাদ হওয়ার জন্যে। আমি কেটে দিইনি, গোটাই দিয়েছি। আপনাদের প্রয়োজন হলে আপনারা চিড়ে দিতে পারেন। এবার একটু বাড়িয়ে দিলাম, আর একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। আমার চিংড়ি মাছ প্রায় হয়েই এসছে। দেখুন আমি এই রকম গ্রেভি রাখছি। রঙটা কত সুন্দর এসছে। ভালো করে মশলাটা কষালে রঙটা খুব ভালোই হয়। আমার রান্না শেষ হয়ে গেছে। পছন্দ হলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।